সজীব মিয়া ৩ চাকার গাড়িতে গড়ে তুলেছেন একটি ভ্রাম্যমাণ দোকান। দোকানে রয়েছে চা, কফি থেকে শুরু করে নানা ধরনের খাবার। শহরের এক জায়গায় স্থায়ী দোকান না খুলে প্রতিদিন বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তিনি পণ্য বিক্রি করেন। সেই রোজগারেই চলছে তার সংসার। বিভিন্ন জায়গায় যাইতে পারি দোকানটা নিয়ে, যে লোকজন বেশি পাই ওইখানে যাই, ঠিক আছে, বেচাকেনি ভালো হয়। স্থায়ী দোকানে ব্যবসার মন্দা দেখা দিলেও তার ক্ষেত্রে তা হচ্ছে না। খেলার মাঠ থেকে শুরু করে স্কুল, হাট, বাজার যে কোনো জায়গায় চাহিদা অনুযায়ী পৌঁছে যাচ্ছেন তিনি। মেলায় যাই, ঠিক আছে, ফুটবল খেলা, ঠিক আছে, আবার গাড়ি দোকানদারি করি। মনে 500-700 টাকা থাকে, আপাতত চলতে পারি আর কি। সজীবের দোকানের অন্যতম বৈশিষ্ট্য হলো নিরাপত্তা ব্যবস্থা। চুরি বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তিনি দোকানে লাগিয়েছেন সিসি ক্যামেরা, যা এই দোকানের আলাদা মাত্রা যোগ করেছে। তার নতুন একটা আইডিয়া, যেটা আমাদের মাথায় ছিল না, কারো মাথায় নাই। এক জায়গায় স্থায়ী দোকান হলে দেখা যায় অনেক সময় বেচাকিনি হয়, অনেক সময় হয় না। আর এরকম অস্থায়ী দোকান হলে সে যে কোনো জায়গায় যাইতে পারতেছে, যখন যে জায়গায় ভিড় থাকে ওই জায়গায়, খেলার মাঠ, এর মধ্যে এই স্কুল, কলেজ, ওই জায়গায় গিয়ে দোকানদারি করতে পারতেছে। তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। ভ্রাম্যমাণ দোকানটা আমাদের লেগা ভালোই হয়েছে। তো আমরা মনে করি যে ওনার যে এই ব্যবসাটা দিয়ে বিভিন্ন জায়গায় যাইতে পারে, সবাই যাইতে পারে, মেলায় যাইতে পারে। সজীব আগে বালু ব্যবসা ও ওয়ার্কশপ চালাতেন, তবে তা বন্ধ হয়ে যাওয়ায় জীবিকার তাগিদে নতুন কিছু করার চিন্তা করেন। তখনই 3 চাকার গাড়িতে ছোট্ট এই ব্যবসা শুরু করেন তিনি। এতে যেমন নিজের কর্মসংস্থান হয়েছে, তেমনি পরিবারও স্বস্তি ফিরেছে। আমি, ঠিক আছে, আমি যদি গোঠুতে ভাড়া মারি, আমি 500-700 টাকা কামাই। আমি বই থেকে যদি 500-700 কামাইতে পারি, তাহলে এটা আমার ভালো, ঠিক আছে। আরো 2-1 জন দেখে করলো, ঠিক আছে। নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার তেরিবাজারের বাসিন্দা সজীব অল্প সময়ের মধ্যেই স্থানীয় মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ভ্রাম্যমাণ এই দোকানটি। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।